হঠাৎ করে বৃদ্ধ লোকটির গলায় কি যেন আটকে যায়, শ্বাস নিতে কষ্ট হতে লাগে। আর ঠিক সেই মুহূর্তেই সে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু কয়েক মুহূর্তের পর চোখ খুলতেই সে অবাক হয়ে যায়। সে আর বৃদ্ধ মানুষ ছিল না, নিজেকে দেখতে পায় এক তরুণ ছেলের রূপে। এর চেয়ে অবাক করার বিষয় হলো সে রয়েছে একটি অচেনা ট্রেনের ভেতরে। চারদিকে অদ্ভুত সব মানুষ, সে কাউকে চিনতে পারছে না। আর জানলার বাইরে অদ্ভুত এক জগৎ, যেন বাস্তবের সাথে মিলই নেই। সেখানে সে কিছুই বুঝতে পারে না সে কোথায় এসেছে, কিভাবে এখানে এলো, কেনই সে হঠাৎ তরুণ হয়ে গেল। এই রহস্যের উত্তর জানতে হলে আপনাদের পুরো গল্পটাই দেখতে হবে। তাহলে আর দেরি কেন, চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি এক বৃদ্ধ দম্পতি পার্টিতে যাওয়ার জন্য বের হয়েছেন। যারা পথে তারা প্রায় সব বিষয় নিয়ে ঝগড়া করতে থাকে। যে কোনো বিষয় তাদের মাথায় এলেই দুজনের মধ্যে তর্ক বিতর্ক লেগে যেত। এক সময় তাদের মনোযোগ এতটাই সরে যায় যে তারা প্রায় অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেতে বসেছিল। ছেলের বাড়িতে পৌঁছিয়ে ল্যারি জোয়ানের হাতে ব্যান্ডেজটা শার্ট দিয়ে লুকিয়ে দেয় এবং মনে করিয়ে দেয় আজ তোমাকে পুরো পরিবারকে তোমার ক্যান্সারের কথা বলতে হবে। জোয়ান বলে, আমাকে আর একদিন দাও, আজকে পার্টি আমি নষ্ট করতে চাই না। পরিবার তাদের খুব ভালোবাসা দিয়ে স্বাগতম জানাই। তাদের বিয়ের 65 বছর পূর্ণ হয়েছে। তারা জানায় বেসমেন্ট থেকে জোয়ানের পুরনো ছবির একটি বক্স পাওয়া গিয়েছে। সে ছবিগুলোর একটি ছিল জোয়ানের প্রথম বিয়ের ছবি, যেটি হয়েছিল লুক নামের একটি ব্যক্তির সঙ্গে যে যুদ্ধে মারা গিয়েছিল। এইদিকে হঠাৎ লেরির গলায় যেন কিছু আটকে যায়, সে শ্বাস নিতে কষ্ট পেতে থাকে। এরপর মাটিতে পড়ে যায়। কয়েক সেকেন্ড পর হঠাৎ ল্যারির চোখ খুলে যায়। সে চমকে উঠে দেখে সে একটি ট্রেনে বসে রয়েছে। ট্রেন থামতে ল্যারি দেখে অনেক মানুষ হাসপাতালে পড়ার মতো পোশাক পরে আছে। তাদের অনুসরণ করে সে এক ধরনের জ্যাকশনে পৌঁছায়, যেখানে লোকজন অদ্ভুত সব কথা বলছিল, যেগুলো কিছুই সে বুঝতে পারছিল না। রিসেপশনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ল্যারি বলে, আমাকে অপহরণ করে এখানে আনা হয়েছে। কিন্তু রিসেপশনিস্ট বলে, এমন কিছুই হয়নি, আপনি এখানে বসুন এবং আপনার এসির জন্য অপেক্ষা করুন। কয়েক ঘন্টা পর ভিড় কমে যায় এবং ল্যারি চেয়ারে ঘুমিয়ে পড়ে। তখনই আসে অ্যানা, যে ল্যারির নাম ধরে ডাকে। অ্যানা ব্যাখ্যা করে, আমি তোমার এসি মানে আফটার লাইফের কোঅর্ডিনেটর। এর মানে স্পষ্ট ল্যারি এখন মারা গিয়েছে আর এখন অ্যানার কাছ থেকে উপযুক্ত জায়গায় পৌঁছিয়ে দা। ল্যারি এখনো বিশ্বাস করতে পারছিল না যে সে মৃত্যুবরণ করেছে। তখন অ্যানা তাকে একটি আয়না দেখায়। আয়না ল্যারিকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ এখন সে আগের মতো তরুণ হয়ে গিয়েছে। অ্যানা ব্যাখ্যা করে, মানুষ যখন এই জেকশনে আসে তখন তাদের চেহারা সেই বয়সের হয়ে যায় যেদিন তারা জীবনের সবচেয়ে বেশি খুশি ছিল। অ্যানা ভবনটি ঘুরে দেখানোর সময় ল্যারি বারবার বলছিল, আমাকে আমার স্ত্রীর কাছে যেতে হবে। বিরক্ত হয়ে অ্যানা তাকে একটি চড় মারে এবং বলে, মরার পরও এত কাঁদছো, পাগল নাকি তুমি? সে আরো বলে, এটা না স্বর্গ না নরক, এটা শুধু কয়েকদিনের জন্য একটি স্টেপ। তুমি যেটা বেঁচেছো সেটাই চিরতরে। ঠিক তখনই অ্যালার্ম বাজে। ল্যারি দেখে নিরাপত্তা রক্ষীর এক ব্যক্তিকে ধরে ফেলা হয়েছে। অ্যানা বলে, সে বোধহয় লাল দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিল, ওটা কখনোই করা যাবে না। এরপর অ্যানা ল্যারিকে একটি অস্থায়ী ঘরে নিয়ে যায় এবং বিভিন্ন ধর্ম অনুযায়ী পরবর্তী জীবনের অপশনগুলো দেখায়। ল্যারি এখানে 7 দিন থাকে, যতক্ষণ না সে তার পরবর্তী জীবনের সিদ্ধান্ত নেয়। আলমারিতে রাখা ছিল ল্যারির প্রিয় পোশাক বদলে ল্যারি টিভি চালায়, কিন্তু সব টিভি চ্যানেলেই শুধু দেখাচ্ছে এখানেই শুরু করুন আপনার নতুন জীবন। এরপর সে জ্যাকসন ঘুরতে বের হয়, যেখানে অনেক স্টল ছিল, তারা পরবর্তী জীবনের স্বপ্ন বিক্রি করছিল। ঘুরতে ঘুরতে সে একটি বাড়ি গিয়ে পৌঁছায়। সে বসতে এক সুন্দরী নারী পাশে এসে বসে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। সে দেখাচ্ছিল, তোমার নতুন জীবনটা বেশ আকর্ষণীয় হতে চলেছে। কিন্তু ল্যারি বলে, সরি, আমি বিবাহিত। বারটেন্ডার লুক এসে মেয়েটিকে থামিয়ে দেয় এবং বলে, বাড়ির ভেতরে বিজ্ঞাপন দেওয়া নিষেধ। মেয়েটি চুপচাপ সেখান থেকে চলে যায়। ল্যারি লুককে জিজ্ঞেস করে, তুমি কি কোনো ফেরেশতা? কিন্তু লুক বলে, সেও ল্যারির মতনই একটি আত্মা, সে এখন এখানে কাজ করছে। ল্যারির মাথা এখনো এলোমেলো ছিল, তাই লুক তাকে নিয়মগুলো বুঝিয়ে দেয়। একবার তুমি পরের জীবন বেছে নিলে তা পরিবর্তন করা যাবে না। তুমি যদি কোনো নিয়ম ভাঙো তাহলে তুমি অন্য জীবনকেও বেছে নিতে পারবে না। যদি কেউ এখানে বহুদিন থাকে বা নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করে তাহলে তাকে ভয়েডে পাঠানো হয়। ভয়েড হলো এমন একটি জায়গা যেখানে চিরকাল কেবল অন্ধকার ছাড়া আর কিছুই নেই। ল্যারি ও লুকের মধ্যে ভালোই কথা হচ্ছিল। তখন ল্যারি লুককে বলে, আমার স্ত্রী ক্যান্সারে ভুগছে, আমি তাকে যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন আমার খুবই খারাপ লাগছে যে আমি তার আগে এখানে চলে এসেছি। কয়েক গ্লাস পানীয়র পর ল্যারি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অ্যানা বিছানায় উঠে ল্যারিকে জাগায়। বেচারা
ল্যারি ভয় পেয়ে উঠে বসে। এরপর সে অ্যানাকে জিজ্ঞেস করতে লাগে এখানে মানুষের কাজই বা কি। অ্যানা বলে কিছু মানুষ তাদের মৃত্যু মেনে নিতে পারে না, কেউ কেউ অপেক্ষা করে পরিবার বা প্রিয় মানুষের জন্য। যখন তারাও মারা গিয়ে এখানে এসে যোগ দিবে তখনই তারা পরবর্তী জীবনে যাবে। আর সবচেয়ে খারাপ অবস্থা তাদের যারা কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারে না। ল্যারি জিজ্ঞেস করে আমার স্ত্রীর কি অবস্থা? জন সেও তো শীঘ্রই মারা যাবে তাই না? কিন্তু অ্যানা বলে এই ধরনের তথ্য এখন দেওয়া যাবে না। ল্যারি তখন সিদ্ধান্ত নেয় যে সে জোয়ানের জন্য অপেক্ষা করবে। অ্যানা বলে দেখো 7 দিন এখানে থাকা ফ্রি, এরপর যদি থাকতে চাও তাহলে তোমাকে এখানে কাজ করতে হবে আর সেই সঙ্গে বেসমেন্টে থাকতে হবে। কয়েকদিন কেটে যায় কিন্তু জোয়ানের কোনো খবরই ছিল না। এরপর অ্যানা ল্যারিকে বলে তুমি কি নিশ্চিত? এতে কিন্তু অনেক মাস লাগতে পারে, আবার এটাও হতে পারে তার ক্যান্সার সেরে গিয়েছে। এরপর ল্যারি সিদ্ধান্ত নেয় যে সে জোয়ানের স্মৃতিতে একটি সুন্দর বাড়ি বানাবে যাতে সে এলে সব প্রস্তুত থাকে। সেদিন রাতে ল্যারি তার স্ত্রীর জন্য একটি চিঠি লেখে। ঠিক সেই মুহূর্তে জোয়ান ক্যান্সারে মারা যায় এবং সেও হঠাৎ করে একটি ট্রেনে জেগে ওঠে। পরের দিন সকালে অ্যানা ল্যারিকে তার নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছিল। ল্যারি অ্যানার হাতে চিঠি দিয়ে বলে জোয়ানকে দয়া করে এই চিঠিটা দেবে। যা শুনে অ্যানা বলে এটা নিয়ম বিরুদ্ধ, সম্ভব হলে সে সেটা তাকে দিয়ে দিবে কিন্তু নিশ্চিত সে বলতে পারছে না। ল্যারি তখন স্টেশনের দিকে চলে যায় আর এইদিকে জোয়ান ট্রেন থেকে নামছিল। চলন্ত সিঁড়িতে ল্যারি দূর থেকে তার স্ত্রীকে দেখতে পায় কিন্তু জোয়ান তাকে খেয়াল করে না। অস্থির হয়ে ল্যারিও ফিরে আসে। জোয়ান এখন আয়নায় তার তরুণ চেহারা দেখছিল। দুজনের দেখা হতেই তারা জড়িয়ে ধরে। জোয়ান আগে বুঝে গিয়েছিল যে সে মারা গিয়েছে। তখন জোয়ান ল্যারিকে বকতে লাগে কেন সে আগে মারা গেল। ঠিক তখনই রায়ন নামের একটি ছেলে আসে যে জোয়ানের আফটার লাইফের কোঅর্ডিনেটর। সে জোয়ানকে ল্যারির কাছ থেকে আলাদা করে দেয় এবং তাকে নিয়ে যায় লুকের কাছে যে 67 বছর ধরে তার জন্য অপেক্ষা করছিল। লুককে দেখে জোয়ান আবেগে ভেঙে পড়ে। ঠিক তখনই ল্যারি লাফিয়ে এসে বলে মানুষ মরে, এটাই স্বাভাবিক, চলো আমাদের নিজের দুনিয়ায় যাই যেখানে আমি তোমার জন্য নতুন জীবন সাজিয়ে রেখেছি। কিন্তু জন কিছুই বুঝতে পারছিল না। সে শীঘ্রই জানতে পারে যে তার দুই স্বামীর মধ্যে একজনকে বেছে নিতে হবে। যাকে সে বেছে নিবে তার সঙ্গে সে নিজের মন মতো জীবন করতে পারবে। রায়ান নিয়মগুলো বোঝাতে বোঝাতে তাকে তার রুমে নিয়ে যায়। পোশাক পরিবর্তন করে রায়ান তার অপশনগুলো ব্যাখ্যা করছিল। এমন সময় লোক ভয়ে ভয়ে সেখানে আসে কারণ জোয়ানকে এখন সিদ্ধান্ত নিতে হবে। জোয়ান দরজা বন্ধ করে দেয়। তখন রায়ান বলে লোক খুব ভালো মানুষ যে তোমার জন্য 67 বছর ধরে অপেক্ষা করছে। অন্যদিকে ল্যারি অ্যানার কাছে রাগ ঝাড়ছিল। অ্যানা বলে রায়ান আর আমি মানে তোমার স্ত্রীর এসে আগে সম্পর্কে ছিলাম, আমাদের ঝগড়া হয়েছে তাই সে ইচ্ছে করে আমার বিরুদ্ধে কথা বলছে। কিন্তু ল্যারি বলে আমাদের বিয়ে 65 বছরের আর সে লুক নামের ছেলেটি তো এত বছর ধরে বেঁচেও থাকেনি। আমরা সন্তান জন্ম দিয়েছি, একসঙ্গে পুরো জীবন কাটিয়েছি। এদিকে জন ও লুক জ্যাকসনে হাঁটছিল। দুজনের একটু অদ্ভুত লাগছিল। ঠিক তখনই দুজন গার্ড ছুটে আসে কারণ এক ব্যক্তি তার বেছে নেওয়া জীবন থেকে পালাচ্ছিল। একজন গার্ড লোককে হাই বলে এবং সঙ্গে সঙ্গে জোয়ানকে চিনে বলে আপনি অবশেষে এখানে পৌঁছালেন। এটা শুনে জোয়ানের খুবই ভালো লাগে কারণ এর মানে লুক প্রায় তার কথা বলতো। গার্ডরা চলে যাওয়ার পর লুক জোয়ানকে নিয়মগুলো বুঝিয়ে দেয় এবং নিজের ভালোবাসার কথাও স্বীকার করে। সে বলে আমি প্রতিদিন তোমাকে মনে করতাম। সে মিষ্টি কথা বলছিল এবং তাকে চুমু খাওয়ার চেষ্টা করে কিন্তু জোয়ান অস্বস্তি বোধ করে পিছিয়ে যায়। সে বলে আমার একটু সময় দরকার। এই কথা বলে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই ল্যারি জোয়ানের রুমে ঢুকে পড়ে। পরের জীবনে নানা বিকল্প দেখে জোয়ান ভয় পেয়ে ল্যারির ওপর চিৎকার করতে লাগে। সে বলে আমার এখন একটু সময় দরকার। সাম্প্রতিক দিনগুলো খুবই কঠিন গিয়েছে। তোমার মৃত্যুর পর জানোই তো আমার সবচেয়ে ভালো বন্ধুটাও মারা গেল। এটা শুনে ল্যারির একটু ভালোই লাগে কারণ সে তার বান্ধবীকে একটুকু পছন্দ করতো না। ল্যারির মনে পড়ে যায় জন স্কোয়াড করলে শান্ত হতো, বৃদ্ধ বয়সে সে স্কোয়াড করতে পারতো না, এখন আবার তরুণ হয়ে শক্তি ফিরে পেয়েছে এবং তাকে খুবই ভালো লাগছিল। এদিকে ল্যারি খাবার সময় খাবার গলায় আটকে যায়। এতে জন ভয় পেয়ে যায় কিন্তু ল্যারি হেসে বলে আমি তো আগেই মরে গিয়েছি, মজা করছিলাম তোমার সাথে। এরপর ল্যারি বিছানায় শুয়ে একটু আরাম করতে চাচ্ছিল কিন্তু জন তাকে বের করে দেয়। বেচারা ল্যারিকে আবারও বেসমেন্টের রুমে গিয়ে থাকতে হয়। ফিরতে ফিরতে তার একটি বোর্ডে চোখ পড়ে। মৃত গায়ক ডিন মার্টিনের একটি শোয়ের প্রচার। জন এই গায়ককে খুব ভালোবাসে তাই ল্যারি অ্যানাকে অনুরোধ করে শোয়ের ব্যবস্থা করতে। নতুন রুমে গিয়ে ল্যারি অবাক হয়ে যায়, এত ছোট একটা রুম তাকে দেওয়া হয়েছে। একদিন সকালে ল্যারি জোয়ানকে ওয়েটিং এরিয়াতে নিয়ে আসে। এদিকে অ্যানা গায়কটিকে নিয়ে আসে আর নিজেই পিয়ানো বাজাচ্ছিল কিন্তু লোকটা অদ্ভুত আচরণ করতে লাগে, এমনকি সিঁড়ি থেকে পড়েও যায়। তখন তারা বুঝতে পারে এটা আসলে ডিন মার্টিন নয়, সে একজন নকল শিল্পী। মরার পরও নকল রয়েছে, কি জঘন্য একটা ব্যাপার। ঠিক তখনই লোক ছুটে এসে লোকটিকে টেনে বের করে এবং তাকে একটি ঘুষি মারে। এরপর রায়ানের সঙ্গে মিলে জনকে ফুল দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু ল্যারি আবারও বাধা দেয় আর বলে এটা প্রতারণা, তুমি ফুল দিচ্ছ আর আমি তাকে
উপহার দিচ্ছি। দুজন আবারও ঝগড়া করতে লেগে যায়। এখন জোয়ান ভীষণ রেগে গিয়েছিল। সে চিৎকার করে দুজনকে চুপ করায়। এরপর জোয়ান অ্যানা ও রায়ানকে এক রুমে নিয়ে গিয়ে অনেকক্ষণ ধরেই তাদের সাথে ঝগড়া করে। এরপর তিক্ত হয়ে বলে, কেউ একটা উপায় বের করো, আমি এভাবে সিদ্ধান্ত নিব কিভাবে। কোঅর্ডিনেটররা নিয়ম ভেঙে বিশেষ অনুমতি পাওয়ার জন্য দীর্ঘ ফোন কল করে। কিছুক্ষণ পর জোয়ান দুই স্বামীকে নিয়ে সেই রুমে আসে। কোঅর্ডিনেটররা জানায়, আপনার কেসটা বিশেষ, তাই আমরা বিশেষ ভিসা পেয়েছি। আপনাকে দুইবার বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। একবার আপনি ল্যারিকে বেছে নিয়ে ওর সাথে জীবন কাটিয়ে দেখবেন ওর জীবনটা কেমন। আবার একবার লুকের সঙ্গে থাকবেন এবং দুজনের মধ্যে কম্পেয়ার করতে পারবেন। এরপর আপনার যাকে ইচ্ছা তাকে বেছে নিতে পারবেন। এই কথা শুনে দুই পুরুষ আবারও ঝগড়া করে এবং তারা এই নিয়ে তর্ক করছিল যে কে আগে জোয়ানের সাথে সময় কাটাবে। এমনকি প্রায় মারামারি পর্যন্ত করে ফেলে। জোয়ান আবারও চিৎকার করে তাদের থামায় এবং টস করে ঠিক করে যে কে আগে তার সাথে সময় কাটাবে। আবার বিতর্ক শুরু হয়। এবার রায়ান দুজনকেই থামায়। ল্যারি টস করার জন্য কয়েন ছুড়ে দেয় এবং লুক জিতে যায়। ট্রেন যাত্রার সময় লুক আর জোয়ান আগের দিনের স্মৃতি মনে করতে লাগে। শীঘ্রই তারা এক সুন্দর পাহাড়ি অঞ্চলে পৌঁছায়। স্বচ্ছ আকাশ, সবুজ বন, হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে তারা দারুণ সময় কাটাচ্ছিল। সন্ধ্যায় রেস্টুরেন্টে ডিনার করে। জোয়ান তার সন্তান নাতি নাতনির কথা বলতে লাগে, যা শুনে লোক একটু অস্বস্তি অনুভব করে। এরপর লোক বলে, আমার খারাপ লাগেনি, শুধু এইটুকু দুঃখ হয় এই ভেবে যে আমি তোমাকে এমন জীবন দিতে পারলাম না, কিন্তু আমি খুব খুশি যে তুমি ভালো জীবন কাটিয়েছো। জোয়ান বলে, আমি কিছুদিন তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু আমি আর কি বা করতে পারতাম, তুমি তো চলেই গিয়েছিলে। মরে গেলে কেউ তো আর ফিরে আসে না। এরপর লোক জোয়ানকে আর্কাভাইস নামের একটি জায়গায় নিয়ে গেল। এখানে প্রত্যেকটি নির্বাচিত জীবনের ভেতরে এমন জায়গা থাকে যেখানে আত্মারা তাদের জীবনের স্মৃতিগুলো আবারও দেখতে পারে। দুজনেই তাদের সম্পর্কে সব গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখে। প্রথমে তারা দেখে তারা কিভাবে একে অপরকে চুমু খেয়েছিল। তারা দেখে বিয়ের দিন, যুদ্ধের আগে দেওয়া শেষ প্রতিশ্রুতি। অবশেষে জোয়ান আবারও লোককে চুমু খায়। সে বলে, তোমার মৃত্যুর পর আমি ভেঙে পড়েছিলাম। স্মৃতিগুলো এগোতে এগোতে লোক দেখে কিভাবে ল্যারি জোয়ানকে প্রপোজ করেছিল। এটা দেখে সে রাগে ভবন থেকে বেরিয়ে যায়। সে বলে, ল্যারি একজন দুঃখে ভেঙে পড়া মহিলার সুযোগ নিয়েছে, পরিস্থিতির ফায়দা তুলেছে। জোয়ান বোঝানোর চেষ্টা করে যে এমন কিছুই হয়নি, কিন্তু লুক শুনে না। এইদিকে ল্যারি খুব রেগেছিল, কারণ লুক সবাইকে বলেছিল যে সে যুদ্ধের ময়দানে শত্রুকে হারিয়ে নায়ক হয়ে মারা গিয়েছে। সে ভয় পাচ্ছিল জোয়ান হয়তো লুককে বেছে নেবে। এতে অ্যানা বলে, জোয়ানকে মনে করো কেন সে তোমাকে ভালোবাসতো। ল্যারি বলে, আমি নিজেই জানি না সে কেন আমাকে ভালোবাসতো, কিন্তু একজন লোক আছে যে হয়তো বলতে পারবে। কিছুক্ষণ পর ল্যারি দেখা করে জোয়ানের সবচেয়ে ভালো বন্ধু ক্যারেনের সঙ্গে, যে দেখতে বেশ বয়স্ক লাগছিল। ক্যারেন বলে, আমার জীবনের সবচেয়ে সুখের দিনগুলো এসেছিল যখন আমার স্বামী মারা গিয়েছিল, কারণ তখনই আমি নিজের মতো করে বাঁচতে পেরেছি। সে আরো বলে, শুরুতে তোমাকে আমি একদমই পছন্দ করতাম না, কিন্তু ধীরে ধীরে তোমাকে ভালো লাগতে শুরু করে। ল্যারি বলে, এই সব কিছু আমার যায় আসে না, আমাকে শুধু বলো জন কেন আমাকে ভালোবাসতো। ক্যারেন বলে, আমি কিভাবে জানবো, তবে এইটুকু বলতে পারি তুমি জোয়ানকে খুব সুখে রেখেছো। এরপর ল্যারি যায় লুকের রুমে কোনো গোপন তথ্য খুঁজতে। সে দেখে দেওয়ালের ওপর অসংখ্য দাগ, যেখান থেকে বোঝা যায় লুক মরে যাওয়ার পরেও প্রতিটি দিন গুনত। তার নোটবুকেও জোয়ানের নাম নানাভাবে আঁকা ছিল। ঠিক তখনই লুক এসে ল্যারির ওপর চিৎকার করতে শুরু করে আর বলে, তুমি জোয়ানের সঙ্গে অন্যায় করেছো, সে দুঃখে ছিল আর তুমি সেই সুযোগ নিয়েছো। দুজনেই আবার অর্থহীন মারামারিতে জড়িয়ে পড়ে। এই হাতাহাতির সময় ল্যারির চিঠি পড়ে যায় তার পকেট থেকে। এবার লুক বলে, যে জায়গায় তুমি প্রপোজ করেছিলে সেটা আমার আর জোয়ানের বিশেষ জায়গা ছিল। আমাদের কাছে সেই জায়গার আলাদা অর্থ ছিল। তাহলে জোয়ান সেখানে একা অনুভব করবে, এটাই খুবই স্বাভাবিক। আমি চলে যাওয়ার পর তুমি সেই দুঃখটাকে কাজে লাগিয়ে তাকে নিজের করে নিলে। পরের দিন ল্যারির পালা আসে জোয়ানকে নিয়ে ঘুরতে যাওয়ার। সে জোয়ানকে নিয়ে সমুদ্র বিচে যায় একটি নতুন জীবনের অপশন দেখাতে। সেই সমুদ্র বিচটি খুবই জনপ্রিয় ছিল, তাই লোকও অনেক বেশি ছিল। দুজনে কথা বলতে বলতে একে অপরকে চুমু খেতে যাচ্ছিল। ঠিক তখনই এক ছেলে বল ছুড়ে ল্যারির গায়ে মারে। এরপর ছেলেটি মন খারাপ করে তার মৃত্যুর খবর তাদেরকে জানায়, যা শুনে দুজনেরই অনেক খারাপ লাগে। এরপর দুজন নৌকায় করে সাগরে ভাসতে শুরু করে। ল্যারি জোয়ানের কাছে ক্ষমা চেয়ে বলে, তোমার মৃত্যুর সময় আমি তোমার পাশে ছিলাম না, এবং বলতে লাগে, আমাদের সন্তানরা এখন আমাদের দুজনকে দেখে হয়তো অনেক খুশি হতো। এতে জোয়ান বিরক্ত হয়ে বলে, তুমি আমার সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করছো তাই না? তুমি অনেক চালাক, সন্তানের কথা বলে আমায় প্রভাবিত করছো। আবার ঝগড়া শুরু হয়ে যায় দুজনের মধ্যে। জোয়ান বলে, তুমি আমার অবস্থান বুঝছো না। জীবনের বিভিন্ন সময় আমি তোমাদের দুজনকে ভালোবেসেছি। আমি দুজনের সঙ্গে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দিয়েছি। এতে ল্যারি বলে, আমি যদি লোকের জায়গায় থাকতাম আমিও তোমার জন্য অপেক্ষা করতাম। ফিরে এসে জোয়ান তাদের অতীত স্মৃতি দেখতে চায়, কিন্তু ল্যারি রাজি হয় না। সে বলে, স্মৃতির মধ্যে ডুবে গেলে মানুষ নিজেকেই হারিয়ে
ফেলে, আমি তোমাকে রক্ষা করতে চাই। ল্যারি ভয় পাচ্ছিল, কে জানে এইবার কি বেরিয়ে আসবে। তবুও দুজনেই তীরে বসে কথা বলতে লাগে। ল্যারি বলে, আমি সবসময় চেয়েছিলাম তোমাকে একটা ভালো জীবন দিতে। ওইদিকে জ্যাকসনের লোক সেই চিঠিটা পেয়ে যায় যেটা ল্যারি লিখেছিল। এরপর ডেট শেষ হলে জোয়ান আর ল্যারি ফিরে আসে। একে অপরকে চুমু খাওয়ার পর ল্যারি বলে, আমি কোথায় যাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ নাই, আমরা একসাথে থাকলেই হলো। ঠিক তখনই লুক এসে জোয়ানকে ল্যারির সে চিঠি দেয়। পরে জোয়ান জানতে পারে ল্যারি আসলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, শুধু শেষ মুহূর্তে তাকে দেখে থেমে যায়। এতে নতুন করে ঝগড়া শুরু হয়। জোয়ান ল্যারিকে স্বার্থপর বলে। উত্তরে ল্যারি বলে, তাহলে আমিও তোমার দ্বিতীয় পছন্দ ছিলাম, আর তুমিও লুক অনেক আত্মার সাথে রোমান্স করেছো। এতে লুক রেগে বলে, 67 বছর ধরে 2-4টা আত্মার সাথে কাছাকাছি হলেই বা কি, আমি শুধু জোয়ানের জন্য অপেক্ষা করেছি। আত্মাদেরও কিছু চাহিদা থাকে। দুজনেই তখন জোয়ানকে শুধু একবারের জন্য সিদ্ধান্ত নিতে বলে, কিন্তু জোয়ানের আরো সময় লাগবে। তাই কোঅর্ডিনেটররা 3জনকেই সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর ক্যারেন জোয়ানের কাছে এক গ্লাস পানিও নিয়ে আসে। জন হঠাৎ ভেঙে পড়ে কান্নায়। ক্যারেন তাকে সান্ত্বনা দেয়, কিন্তু ফ্যান বুথে গিয়ে মন ভালো করার চেষ্টা করে। অ্যালকোহল খেতে খেতে জন তার মনের কথা বলতে থাকে। তখন ক্যারেন তাকে মনে করায়, তুমি মারা গিয়েছো জন, মৃত্যু তো তোমার আলাদা করে দিয়েছে, এখন নিজের মতো করে বাঁচো। এইদিকে বারে লুক আর ল্যারি বেশ নেশা করে ফেলে এবং একে অপরের সাথে বন্ধুত্ব করে ফেলে এবং বলতে থাকে, জন আমাদেরকে পছন্দই করে না, হয়তো আমরা দুজনেই খারাপ মানুষ। পরের দিন সকালে হ্যাংওভারের মাধ্যমে জনের সিদ্ধান্ত তৈরি হয়ে যায়। সে দুই স্বামীকে ডেকে বলে, তোমাদের দুজনের সাথে জীবন কাটাতে পেরে আমি খুবই ভাগ্যবতী, কিন্তু আমি যদি তোমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নিই তাহলে আমি সারা জীবন অপরাধ বোধে থাকবো। তাই আমি কাউকে বেছে নিতে চাচ্ছি না, আমি আমার মতো করে ভালো থাকতে চাই, তোমরাও তোমাদের মতো করে থাকো। এরপর জন ঠিক করে সে তার পরের জীবন কাটাবে ক্যারেনের সঙ্গে। দুই বন্ধু মিলে মজা করবে, স্বাধীনভাবে বাঁচবে। এইদিকে ল্যারি লুককে বলে, তুমি ঠিকই বলেছিলে, আমি যে জায়গায় তাকে প্রপোজ করেছিলাম সেটা আসলে জনের স্মৃতি থেকে তোমার স্মৃতিগুলো মুছে ফেলতে। হয়তো তোমার বিয়ের ছবি দেখেই আমি মারা গিয়েছিলাম। লুকও স্বীকার করে, তোমার সাথে জনের যে জীবনের স্মৃতি আছে আমি সেগুলো দেখে খুবই হিংসা করতাম। এভাবে কথা বলতে বলতে ল্যারির মনে পড়ে সবাই এখানে তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের চেহারায় দেখা যায়। লুক ঠিক সেই রকম দেখাচ্ছে যেদিন জোয়ান তাকে বিয়ে করতে রাজি হয়েছিল, আর ল্যারিকে ঠিক সেই রকমই দেখাচ্ছিল যেদিন জোয়ান তার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছিল। এটা দেখে ল্যারির মাথায় একটা আলো জ্বলে ওঠে। সে দৌড়ে জোয়ানের কাছে যায়। স্টেশনে এসে দেখে জন ট্রেনে বসে আছে। ল্যারি তাকে থামিয়ে শেষবারের মতো কথা বলে, তোমার চুল লম্বা, আমাদের বিয়ের সময় তো ছোট ছিল, মানে লুকের সাথে থাকা মুহূর্তগুলোই তোমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি, তুমি ওকে বেছে নাও, সবসময় সুখে থেকো। জন প্রথমে মানতে না চাইলেও ল্যারির কথাই ছিল শেষ সত্য। তারা শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে। কিছুক্ষণ পর লুক আর জন নতুন জীবনের ট্রেনে চড়ে বসে। ল্যারি জ্যাকসনে হাঁটতে থাকে। কোথায় যাবে এখন সে কিছুই জানে না। তখন সে দেখে অ্যানা আর রায়ান আবারও এক হয়ে ফিরে এসেছে। তাদের দেখে ল্যারি অনেক খুশি হয়। এদিকে লুক আর জন তাদের নতুন জীবন শুরু করে সুখী দিন কাটাচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে জোয়ানের মনে আবার সন্দেহ জন্মায়। জোয়ান তার অতীতের স্মৃতিগুলো দেখতে লাগে, আর সেখানে সে দেখে ল্যারির সাথে প্রথম পরিচয় স্মৃতি। পরে কয়েকদিন লুক তাকে নানা জায়গায় নিয়ে যায়। তারা একসাথে অনেক কিছু করে, ঘোরাঘুরি করে, কিন্তু কিছু জোয়ানের ভালো লাগছিল না। প্রতি রাতে সে আর্কাইভে গিয়ে ল্যারির সাথে কাটানো জীবনের স্মৃতিগুলো দেখে, যা দেখে লুক তাকে বলে, এভাবে অতীতে ডুবে থাকা ঠিক না, সামনে এগোনো দরকার। সে আরো বলে, দেখো এই তো কত পারফেক্ট জীবন, কিন্তু জনের কাছে এর কোনো উত্তরই ছিল না। পরের দিন লুক হাইকিং এ যেতে চায়, তখন জন ভেঙে পড়ে। সে বলে, আমি ভুল করেছি তোমাকে বেছে নিয়ে। এতে লুক রেগে চিৎকার করতে লাগে। জন ধীরে ধীরে বুঝতে লাগে, আমি তোমার সাথে সুখী ছিলাম কারণ সেটা ছিল তরুণের প্রেম, কোনো বাড়ি ভাড়া, চাকরি বা সন্তানের চিন্তা ছিল না। কিন্তু ভালোবাসা শুধু ভালো মুহূর্ত নয়, যেখানে ভালো মন্দ সব স্মৃতিই থাকে। তুমি যে জোয়ানকে ভালোবাসো সে 67 আগের জোয়ান, আমি এখন অনেক বদলে গিয়েছি। জন ঠিক করে ধরা পড়লেও সে ফিরে যাওয়ার চেষ্টা করবে। কাঁদতে কাঁদতে সে বলে, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন আমি ল্যারিকে ভালোবাসি। কয়েক ঘন্টা পর পালানোর পরিকল্পনা করতে করতে দরজা খোলার প্র্যাকটিস করছিল। তখন লোক ফিরে আসে এবং বলে, আমি তোমাকে সাহায্য করব। দুজনেই আর্কাইভে যায়। সে লাল দরজার কাছে। লোক কার্কের সামনে নাটক শুরু করে বলে, আমার জীবন শেষ হয়ে গিয়েছে, আমি খুব বিপদে আছি। গার্ড একটু ব্যস্ত হতে জোয়ান চাপা পায়ে ভেতরে ঢুকে পড়ে। লোকও স্বাভাবিক ক্লায়েন্টের মতো ভেতরে যায়। তারা তাদের বিয়ের স্মৃতি দেখে এবং শেষবারের মতো বিদায় জানায়। এরপর জোয়ান স্মৃতির পেছনের দিকে হেঁটে লাল দরজা পেরিয়ে পৌঁছিয়ে যায় তার শৈশবের স্মৃতির করিডোরে। অ্যালার্ম বাজতে শুরু করে। গার্ডরা দৌড়ে আসছে। জোয়ান দ্রুত এক স্মৃতির দরজা খুলে ঢুকে পড়ে। সেটা লোকের মৃত্যু স্মৃতি। ওয়াশিং মেশিনের দরজা দিয়ে সে পড়ে যায় ল্যারির সাথে ঝগড়া করে সেই স্মৃতিতে। গার্ডরা কাছাকাছি চলে এসেছে। জোয়ান একটা চেয়ার দিয়ে দরজা আটকে দৌড়ে
উপরে যায়, যেখানে সে নিজের বুড়ো ভার্সনকে দেখতে পায়। সে মৃত্যুর মুহূর্তেও ল্যারির নাম উচ্চারণ করছিল। তরুণ জন বিছানার নিচে লুকাতে চেষ্টা করে। গার্ড খুব কাছাকাছি চলে এসেছে। জন হামাগুড়ি দিয়ে রেল লাইনের দিকে চলে যায়। টানেল পেরিয়ে সে আবারও জ্যাকসনে ফিরে আসে। রিসেপশনে এসে সে ল্যারি খোঁজ চাচ্ছিল। এতে তার ওয়ান্টেড নোটিশ এসে যায় আর তাকে আবারও পালাতে হয়। বুথ এলাকার ভিড়ে তার ধাক্কা লাগে রায়ান আর অ্যানার সাথে। তারা জনকে লুকিয়ে ফেলে এবং গার্ডদের ভুল দিকে প্রেরণা করে। জন জিজ্ঞেস করে ল্যারির পরের জীবন কোথায়। কোঅর্ডিনেটরের উত্তর শুনে সে হতবাক হয়ে যায়। ল্যারি কোনো জীবনে যেতে চায়নি। জন ছাড়া আর কোনো ইচ্ছেই তার নেই। জন দৌড়ে পৌঁছায় ল্যারির কাছে। সে এখন বারটেন্ডার হিসেবে কাজ করছিল। জন ল্যারির কাছে গিয়ে বলে, তুমি কি আমার সাথে আসবে? আমি নিয়ম ভেঙে এসেছি। আমার সাথে থাকলে তুমি বিপদে পড়তে পারো। ল্যারি এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে যায়। শেষে তারা এমন একটি জীবন বেছে নেয় যা দেখতে ঠিক তাদের সেই পুরনো বাড়ি এবং পাড়ার মতো, যেখানে তারা 65 বছর একসাথে কাটিয়েছিল। আর এভাবে এই সুন্দর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্প থেকে আমরা শিখতে পারি, যতই তুমি অন্য কাউকে জীবন দিয়ে ভালোবাসো, কিন্তু সত্যকারের ভালোবাসা এটাই যে তোমার খারাপ ভালো সব দিকগুলোই জানবে এবং সবকিছু মিলেই দুজন দুজনের কাছে থাকবে। আর এভাবে প্রকৃত ভালোবাসা আমাদের মাঝে বেঁচে থাকে। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।